প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, সকলকে সাদর সম্ভাষণ আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে। আজকে আমি আমার সমস্ত ছাদবাগানের যে গাছগুলো রয়েছে, যেমন তার মধ্যে জবা গাছ, দেখুন জবা গাছ, স্থলপদ্ম, এগুলো জবা গাছ, এই সমস্ত গাছগুলোকে প্রুনিং করে দিলাম। এদিকেও অনেক গাছ আমি প্রুনিং করেছি। একই সমান উচ্চতা রেখে আমি সমস্ত গাছগুলোকে প্রুনিং করার চেষ্টা করেছি। এভাবে প্রুনিং করলে গাছ ঝোপালো হবে এবং যেহেতু উচ্চতায় প্রায় একই সমান রেখেছি, গাছ ছাদের সৌন্দর্যতা অনেক বৃদ্ধি পাবে। আপনারা ঠিক এইভাবে এক স্টেজে রেখে, দেখতে পাচ্ছেন, এক স্টেজে রেখে সমস্ত গাছগুলোকে প্রুনিং করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই ফুলের পাশাপাশি গাছের যে একটা সৌন্দর্যতা, শেপ, দেখুন একই স্টেজে রেখে। শুধু মাঝখানে যে ফল গাছগুলো রয়েছে সেগুলো আমি এখন প্রুনিং করিনি, কারণ এগুলো তো প্রুনিংয়ের সময় এখন নয়। যেমন এই আম গাছ মুকুল এসেছে, প্রুনিং করা যাবে না। সবেদা গাছ, এটা ফল আছে এবং সামনে পুরনো শাখায় ফুল আসবে, কাজে এটাকে এখন প্রুনিং করা যাবে না। কিন্তু বিশেষ করে যে ফুল গাছগুলো আছে সেগুলোকে আমি প্রুনিং করে দিয়েছি। আপনারা এইভাবে প্রুনিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের গাছকে ঝোপালো করে নিতে পারেন। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এখন একই স্টেজে আছে, মাঝখানে ফল গাছটা উঁচু হয়ে থাকলেও বাদবাকি কিন্তু ফুল গাছগুলো আবার একই স্টেজ আছে। আপনি যদি একই স্টেজে রেখে আপনাদের গাছগুলোকে গ্রো করেন, তাতে অবশ্যই ফুল আগে পরে যখনই আসুক গাছেরও একটা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। আর এই প্রুনিংয়ের পরে যেটা পরিচর্যা রয়েছে সে বিষয়টি একেবারে না বললেই নয়। আমি এটি একটু দেখাচ্ছি, না দেখালে হচ্ছে না। ভিউয়ার্স, গতকাল আমি মাটিটাকে খুঁচিয়ে আলগা করে রেখেছি। গতকাল খাবার দেবার মতো পর্যাপ্ত সময় হয়ে ওঠেনি, কিন্তু আজকে আমি খাবারটা দিয়ে দেব। এখানে মূলত গোবর সার, প্রতিটা এ ধরনের ককশিটের বাক্সের জন্য আমি আধা সের গোবর সার বা আধা কেজি গোবর সার এবং 2 চামচ সর্ষের খোল নেব। সাথে হাড় গুঁড়ো হিসেবে ডিমের খোসা গুঁড়ো করে রেখেছি, সেটাকে আমি 1 চামচ করে নেব। এই কটাকে মিক্স করে এর মধ্যে আমি 1 চামচ করে চা পাতা দেব। তারপর ভালো করে মিশিয়ে জল দিয়ে দেব। তাহলে এই যে কাটিংগুলি করে ফেলেছি, এখন যে গাছের মাথা খুব কম আছে, উপরে ডালগুলো নেই, এই যে মাথাগুলো রয়েছে সেগুলো দ্রুত বৃদ্ধি পাবে। খাবার না পেলে গাছ বৃদ্ধি কী করে হয়? তাই প্রচুর খাবার যখন গোড়ায় পাবে, প্রচুর জল যখন গোড়ায় পাবে, এটা অবশ্যই খাবার দেবার পরে জলে ভিজিয়ে রাখতে হবে। কখনোই একেবারে শেষেতে নয়, কিন্তু প্রতিদিন দুবেলা অন্তত 2 লিটার জল, সকালে 1 লিটার, রাতে 1 লিটার দিয়ে রাখতে হবে। তাহলে খাবারটা দ্রুত তৈরি হবে, পচন ক্রিয়াটা দ্রুত হবে এবং গাছ গ্রহণ করে দ্রুত বৃদ্ধি পাবে। কারণ ফেব্রুয়ারি মাস শেষে মার্চ মাস মাঝামাঝি এলেই কিন্তু আমরা এই গাছগুলো থেকে কম বেশি ফুল পেতে শুরু করব। ভিউয়ার্স, এইভাবে পরিচর্যা করে, অর্থাৎ সমপরিমাণ রেখে কেটে দিন, গাছ ঝোপালো হবে। এবং কেটে দেওয়ার পরে আপনারা এই গোড়ার মধ্যে যে খাবারগুলো বললাম, 1 চামচ চা পাতা, 2 চামচ সরষের খোল, 1 চামচ ডিমের খোসা, সাথে হাফ কেজি গোবর সার, এগুলো মিক্স করে দিয়ে দিন এবং সকাল এবং রাতে দুবেলা জল দিন। দেখবেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছটা সেট হয়ে যাবে। ছোট ছোট যে শাখাগুলো আপনারা দেখছেন এগুলো বড় হয়ে যাবে এবং মার্চ মাসের মধ্যেই আমরা ফুল পেতে শুরু করব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।